কলকাতাতেও ৫ মাসের শিশুর দেহে এইচএমপি ভাইরাসের হদিস, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রোগী। দেশে আক্রান্ত ৪ ভাইরাস নিয়ে নির্দেশিকা জারি করল কর্ণাটক সরকার, ফিরছে মাস্ক, স্যানিটাইজার। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। কলকাতায় ৫ মাসের এক শিশুর দেহে এইচএমপি ভাইরাসের হদিস মিলল, তবে সুস্থ হয়ে ওই শিশু বাড়ি ফিরে গিয়েছে। কর্ণাটকের ২ শিশু এবং গুজরাতের এক শিশুর দেহেও এই ভাইরাসের খোঁজ মিলেছে। এবার কলকাতায় ৫ মাসের এক শিশুর দেহে হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি এর হদিস মিলল, তবে সুস্থ হয়ে ওই শিশু বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিসেম্বরের শেষে মুম্বই থেকে বাবা মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। এখানে এসে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেখানে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে। সোমবারই বেঙ্গালুরুর ২ শিশুর শরীরে ওই ভাইরাসের হদিস পাওয়ার খবর জানা গিয়েছে। অহমদাবাদের এক শিশুও সংক্রমিত হওয়ার খবর মিলেছে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর এবং কাশির মতো সাধারণ কিছু উপসর্গ ছিল ওই শিশুর। পরীক্ষার পর ধরা পড়ে সে এইচএমপিভিতে আক্রান্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কোনো শারীরিক পরিস্থিতি ওই শিশুর ছিল না, তবে সবরকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে। সোমবার সকালেই বেঙ্গালুরুর ২ শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণের খবর মিলেছে। প্রথমে ৮ মাসের এক শিশুর শরীরে ওই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরে ৩ মাসের আরেকটি শিশুর শরীরেও ভাইরাসের হদিস পাওয়া যায়। পরে অহমদাবাদের ২ মাস বয়সী এক শিশুর শরীরেও মেলে একই ভাইরাস। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায়। তবে কেন্দ্র জানিয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো যোগসূত্র নেই। কর্ণাটক সরকার জানিয়েছে, এইচএমপিভি আক্রান্ত ২ শিশুরই অবস্থা স্থিতিশীল। তাদের মধ্যে ৩ মাসের শিশুটিকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য সেরে ওঠার মুখে। সম্প্রতি চীনে এইচএমপিভির একটি রূপের সংক্রমণ বেড়েছে। তারপর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ অন্যান্য দেশে। অনেকেই বছর ৪ আগের করোনা আবহের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, ভারতে অতীতেও এইচএমপিভির সংক্রমণ দেখা গিয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে সেটির গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য মেলেনি। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ তা এখনও বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশি ও গাঁটগুলিতে ব্যথা, ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত ১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রাপ্তবয়স্কদের শরীরেও এই ভাইরাস বাসা বাঁধতে পারে। ভারতে অতীতেও এইচএমপিভির সংক্রমণ দেখা গিয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্র জানিয়েছে যে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ভারতে সংক্রমণের কোনো যোগ নেই। সোমবারই সারা দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে এইচএমপিভি আক্রান্ত মোট ৪ শিশুর খোঁজ পাওয়া গিয়েছে। তার মধ্যে ২ শিশুই কর্ণাটকের। সেই আবহেই এবার জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করল সে রাজ্যের সরকার। জানিয়ে দেওয়া হল, এখন থেকে পরতে হবে মাস্ক, সঙ্গে ব্যবহার করতে হবে সাবান, স্যানিটাইজার। বছর ৪ আগে কোভিড পরিস্থিতিতেও এমনই নানা সতর্ক জারি করা হয়েছিল। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি এইচএমপিভি ফেরাবে করোনা কালের স্মৃতি? যদিও কেন্দ্র জানিয়ে দিয়েছে, এখনই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারতে অতীতেও এইচএমপিভির সংক্রমণ দেখা গিয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই। তাছাড়া এইচএমপিভি আক্রান্ত সব শিশুরই অবস্থা স্থিতিশীল। বেঙ্গালুরুর আক্রান্ত ২ শিশুর মধ্যে একজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য সেরে ওঠার মুখে। সম্প্রতি চীনে এইচএমপিভির একটি রূপের সংক্রমণ বেড়েছে। তারপর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ অন্যান্য দেশে। অনেকেই বছর ৪ আগের করোনা আবহের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। সোমবার সকালে বেঙ্গালুরুর ২ শিশু, অহমদাবাদের এক শিশু এবং কলকাতার এক শিশুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতেও। তবে চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে সেটির গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য মেলেনি। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ তা এখনও বলা যাচ্ছে না। তবে এইচএমপিভির সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশি ও গাঁটে ব্যথা, ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত ১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়।
তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রাপ্তবয়স্কদের শরীরেও এই ভাইরাস বাসা বাঁধতে পারে। এ থেকে বাঁচতে সোমবারই কয়েক দফা নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার। তাতে খোলা জায়গায় হাঁচি কাশি থেকে বিরত থাকা, হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বারবার ব্যবহার না করা, সাবান ও স্যানিটাইজার ব্যবহার করা, অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকা, এমন নানা নিয়মবিধি রয়েছে।